হ্যালো অ্যান্ড ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো। তো আজ আমরা রওনা দিয়েছি মালদা থেকে একেবারে কলকাতার উদ্দেশ্যে। কলকাতা থেকে কোথায় যাব জানো? চলো, বাকিটা তোমাদেরকে সেখানে গিয়ে বলা হচ্ছে। না, অত ওয়েট করাবো না। আমরা কলকাতা থেকে নিকো পার্কে যাচ্ছি। তো ফাইনালি আজকে আমরা ঢুকে পড়েছি নিকো পার্কে। সে আমাদের বাইরের যত যাবতীয় ব্যাগস থেকে শুরু করে উম তারপরে সবকিছু চেকিং করা হলো। ব্যাগস, কেউ লাগেজ নিয়ে গেলে লাগেজ চেক করা হয়েছে। তারপরে আমাদের হাতে একটা ব্যান্ড দেওয়া হয়েছে, যেটা নিকো পার্কের রিয়েল ব্যান্ড থাকে। তো আমরা ঢুকে পড়েছি। এবার আমরা গিয়ে কি কি করলাম চলো সেখানে গিয়ে দেখানো হচ্ছে। ঢুকে গিয়ে আমার চোখে সর্বপ্রথম যেটা পড়লো সেটা হলো এই যে, দেখতেই পাচ্ছ তোমরা কতটা উঁচু। দেখে ভীষণ ভয় লাগছিল। তারপরে ইচ্ছে হলো যে ভয় করে কি হবে, যাই আগে উঠে তো দেখি। ব্যাস, এদের এক রাউন্ড হতে হতে যে হারে লম্বা লাইন পড়েছে, বাপরে বাপ, ভীষণ বড় লাইন। দেখতেই পাচ্ছ তোমরা, এতগুলো লাইনের পরে আমরা গিয়ে ফাইনালি মোটামুটি এখান থেকে 1.5 ঘন্টা ওয়েট করার পরে আমরা সেই স্কাই ডাইভিং এ উঠতে পেরেছি। ফাইনালি ছেড়ে দিয়েছে। এবার ওপর থেকে যখন সেটা নিচে নামে না, মনে হয় ভিতরের যে আত্মাটা আছে সেটা একেবারে পুরোপুরি বেরিয়ে গেছে। বা আমি ছেড়ে দিয়েছি। তবে ভীষণ এনজয়ও হয়, একটু ভয় লাগে কিন্তু এনজয় হয়। তোমরা যদি কোনোদিন নিকো পার্কে যাও তো মাস্ট এটাতে উঠবে, ভয়ের কিচ্ছু নেই। তো আমরা সেখান থেকে নামার পরে একদম ফাইনালি উঠে পড়লাম রোপওয়েতে। এবার রোপওয়ে থেকে নিচের ভিউ যতটা পেরেছি আমি ওপর থেকে ক্যাপচার করার চেষ্টা করেছি। ওপরে দেখো চারি সাইডে রোপওয়ে দেখতে পাওয়া যাচ্ছে, সাইডে নেচার। মানে এমন কিছু নাই যেখানে আমরা যাইনি। আসলে গেছি তো, টাকা খরচ করে গেছি তো সেখানে উঠতে। এবার চলে এসেছি আমরা ওয়াটার স্লাইডের কাছে। ইয়েস, ফার্স্ট। অনেক 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 মজা করেছি আমরা সেখানে। অ্যাকচুয়ালি আমার এই ভিডিওটা 2 থেকে 3 মাস আগেকার করা, কিছু কাজের চাপে আমি আপলোড করতে সময় পাইনি। যাই হোক, এখন এই পর্যন্তই। সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।